ডাব্লিউর পরে যদি এইচ থাকে, ডাব্লিউর পরে এইচ থাকলে সাধারণত এই এইচ এর উচ্চারণ উজ্জ থাকে, মানে এই এইচ এর উচ্চারণ হয় না। ডাব্লিউর পরে এইচ থাকলে এইচ এর উচ্চারণ হয় না। যেমন WHAT ওয়াট অথবা ওয়াট। আমরা এটার উচ্চারণ কিভাবে করতাম, মানে আমরা সবাই অনেক এটার উচ্চারণ করি হোয়াট। হ্যাঁ, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ডু ইউ ওয়ান্ট। আসলে হট, হট কোনটা? হট হলো এইচওটি হট, যেটার অর্থ হলো গরম। হট হলো এইচওটি হট, মানে দা ওয়াটার ইজ ভেরি হট, দ্য ওয়েদার ইজ ভেরি হট, পানিটা গরম, আবহাওয়াটা অনেক গরম। হ্যাঁ, এটা হলো হট। কিন্তু এটা কিন্তু হোয়াট না। আমরা যদি দুইটাকেই হট বলি তাহলে তো ভুল, একটা না একটা তো অবশ্যই ভুল। তাহলে এইচওটি এটা হলো সত্যিকার অর্থে হট, হট। কিন্তু WHAT এটার উচ্চারণ হলো ডাব্লিউ। আমরা ডাব্লু বলি, ডাব্লু না কিন্তু ডাব্লিউ। ওকে, WHAT এটা দুইটা। আমরা জানি যে ব্রিটিশ একটা উচ্চারণ আছে এবং আমেরিকান একটা উচ্চারণ আছে, মানে ব্রিটিশরা একভাবে বলে, আমেরিকানরা একভাবে বলে। এটা কিভাবে হয়? যেমন আমরা কিন্তু বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলি, তাহলে বরিশালের বাংলা ভাষা এবং ঢাকার বাংলা ভাষা অথবা চট্টগ্রামের বাংলা ভাষা, নোয়াখালীর বাংলা ভাষা বা সিলেটের বাংলা ভাষা, সব বাংলা কি একরকম না? উচ্চারণে পার্থক্য আছে অবশ্যই। যেমন আমরা বলি, ঢাকার মানুষ বলে আমি, বরিশালের বলে মুই। হ্যাঁ, আবার অন্য অন্য জায়গায় অনেক রকম বলে। তাহলে আমি আর মুই কিন্তু অর্থ কিন্তু একই, কিন্তু উচ্চারণ বা বানান কিন্তু আলাদা, তাই না? তো ব্রিটিশ বা আমেরিকান ইংলিশেও জাস্ট এইটুকু পার্থক্য আছে, ঠিক আছে? এটা তোমাদের একটু বুঝলেই হবে। তাহলে দেখো, তাহলে আমাদের আজকের নিয়মটা হলো যে ডাব্লিউর পরে যদি এইচ থাকে তাহলে এই উচ্চারণে এইচ এর উচ্চারণ উজ্জ থাকে। তাহলে মনে করো এইচ বাদ, তাহলে কি হবে? ব্রিটিশটা বলে WHAT রে ওয়াট, আমেরিকানরা বলে ওয়াট। এটা ওয়াট ও ওয়াট, শুধু আকার নাই, ওয়াট ওয়াট, তুমি যেটা বলবো এটাই হবে। WHIT আমরা বলি হোয়াইট, মানে হোয়াইট অর্থ সাদা, হোয়াইট না, উচ্চারণ হবে হোয়াইট। আমেরিকানও সেম, হোয়াইট। WHEN আমরা বলি হোয়েন, কিন্তু হবে কি ওয়েন, ওয়েন। হ্যাঁ, ওয়েন। ওয়েন ডু ইউ কাম, ওয়েন ডু ইউ কাম, তুমি কখন এসেছো। এটা আমরা বলি হোয়ার, WHERE, হোয়ার মানে কোথায়। হ্যাঁ, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার না, হবে কি ব্রিটিশদের ক্ষেত্রে বলে ওয়ার, ওয়া। এখানে ওয়া বলার একটা নিয়ম আছে, মানে ব্রিটিশরা কি করে আর উচ্চারণ করে না, শব্দের শেষে আর থাকলে এই যে আর, এই আরটা উচ্চারণ করে না। হ্যাঁ, ওরা আর উচ্চারণ করে না। তেমনি যেমন আমরা যেমন বলি ফাদার, হ্যাঁ অর্থ বাবা, ব্রিটিশরা বলে ফাদা। আমরা বলি মাদার, মা, ওরা বলে মাদা। সিস্টার, ব্রাদা, আর বলে না। কিন্তু আমেরিকানরা আর উচ্চারণ করে। দেখো তাহলে আমেরিকানরা বলছে ওয়ার, ওয়ার। হ্যাঁ, ওয়ার। আর ওরা বলে কি ওয়া, ওয়া, ওয়া। ওয়ার ডু ইউ লিভ, ওয়ার ডু ইউ লিভ। আর ওরা বলে ওয়ার ডু ইউ লিভ। ওকে, তেমনিভাবে ওয়াই, ওয়াই, WH আমরা বলি হোয়াই, হোয়াই আজকে থেকে রং, রং আমরা কখনোই বলবো না। আমরা ছোটবেলা থেকে অনেক ভুল শিখে আসছি, তার মানে কি আমাদের স্যাররাও ভুল পড়াইতো, এটা কি তাদের দোষ? না, আসলে তারাও তো তাদের টিচারদের থেকে শিখছে, তাই না? তাদের টিচাররা তাদের ভুল পড়াইতো, তাদের টিচাররা তাদের ভুল পড়াইতো। আসলে বিষয় কি, ইংলিশ তো আসলে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ না, মানে নিজের ল্যাঙ্গুয়েজ না। আমরা যেভাবে স্বাচ্ছন্দ্যে বাংলা বলতে পারি, উই ক্যান নট স্পিক ইংলিশ লাইক বেঙ্গলি। আমরা বাংলার মতো কিন্তু ইংলিশ উচ্চারণ করে বলতে পারি না। এর কারণ হলো ইংলিশ আমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ না। আমাদের নিজের ল্যাঙ্গুয়েজ যেভাবে আমরা মায়ের কাছ থেকে শিখি, ইংলিশ কিন্তু সেভাবে আমরা শিখতে পারিনি। তো এখন আমরা শিখবো, আগে ভুল শিখেছি কোনো সমস্যা নাই, যখন থেকে আমরা নতুন করে শিখবো তখন থেকে আমরা সঠিকভাবে প্রোনাউন্সিয়েশন ঠিক করে শিখবো। আচ্ছা, কিন্তু ব্যতিক্রম একটু আছে। যেমন এইগুলোও কিন্তু ডাব্লিউ এর পরে এইচ আছে, ডাব্লিউ এর পরে এইচ আছে। দেখো, যেমন হু, হুম, হুজ, হুল, হোল ওয়ার্ড। হ্যাঁ, হুজ, হুম, হু। আচ্ছা, হু আর ইউ। এখন এইগুলো হলো ব্যতিক্রম। ব্যতিক্রম কি? এক্সেপশনাল। ব্যতিক্রম আছে না কিছু, যেমন দেখবা যে কিছু মানুষ আছে, হ্যাঁ সবাই একটা জিনিস পছন্দ করে বা সবাই একদিকে যেতে চায়, ফ্রেন্ড সার্কেলের ভিতর, আত্মীয় স্বজনের ভিতর। একজন আছে খুব উল্টা, হ্যাঁ উনি এই কাজ করবে না,
উনি অন্যটা করবে, মানে সবার যেটা পছন্দ ওনার তা পছন্দ না। এই ব্যতিক্রম আছে না, তো এর ভিতরে গ্রামারের ভিতরে কিছু ব্যতিক্রম আছে। এই এই এনারা আবার কি করে, এই যে মানে ঘাটতারা, এই ঘাটতারা লোকেরা কি করে, এরা কি করে, মানে এর আগে এতক্ষণ যেগুলো পড়ছি যে ডাব্লিউ এর পরে এইচ থাকলে এইচ উচ্চারণ হয় না, এদের আবার এই শুরুতে ডাব্লিউ উচ্চারণ হয় না। হ্যাঁ, ডাব্লিউ উচ্চারণ হয় না, এই ডাব্লিউ উচ্চারণ বাদ, এরা উচ্চারণ হয় শুধু এইচ, হু, মানে এইচ এর উচ্চারণ হয় কিন্তু ডাব্লিউর উচ্চারণ হয় না। হু, হুম, হুস, হোল। ওকে, এখানে ডাব্লিউর উচ্চারণ কিন্তু নাই, এইচ ও এল ই হোল। হ্যাঁ, এইচ ও এস ই হুস, তারপর হলো এইচ ও এম হুম, আর এইচ ও হু, কিন্তু ডাব্লিউ লিখতে হবে কিন্তু এর উচ্চারণ কিন্তু নাই। মানে এরা হলো কয় ভাই, এরা 4 ভাই হলো একটু ব্যতিক্রম। এছাড়া বাকি এগুলা কিন্তু ডাব্লিউ এর পরে এইচ থাকলে উচ্চারণ হয় না। আশা করি ভিডিওটি ভালো লাগছে। তোমরা যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখো, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। ধন্যবাদ।